হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের জন্য পিসিওডি বা পিসিওএস, এটা সবচেয়ে বড় একটা বন্ধ্যাত্ব রোগ। তো সেই রোগে কিভাবে মানে ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়, সেই পদ্ধতিগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। আর সত্যি কি মা হওয়া যায়, মা হওয়া সম্ভব, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তোমরা কি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। চলো, তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলবো পিসিওএস এ ওষুধ দিয়ে চিকিৎসা সম্ভব। তো প্রথমেই বলে নেবো, পিসিওডি আর পিসিওএস দুটো একই জিনিস। তো এই পিসিওডিতে আর পিসিওএস এ যে ঘটনাটা ঘটে, যে মেয়েদের শরীর থেকে যে ওভুলেশনটা হয়, ওভুলেশনটা পিসিওএস এ হয় না। তো সেটাকে ওভুলেশন করার জন্য ওভুলেশন ইন্ডাকশন পদ্ধতি প্রয়োগ করা হয় ফার্স্ট স্টেপে। তো ওভুলেশন ইন্ডাকশনে যে প্রথমে মুখে খাওয়ার ওষুধ দেওয়া হয়। দেখো, বাচ্চাটা কিভাবে তৈরি হয়, মেয়েদের শরীর থেকে একটা ডিম নির্গত হয়। সেই ডিমটা যখন বড় হয় না, ফোটে না, রাপচার করে না, তো সেই ডিমটাকে রাপচার করার জন্য, বড় করার জন্য যে ওষুধগুলো দেওয়া হয়, সেটাকে ইন্ডাকশন বলা হয়। তো সেটাকে রাপচার করার জন্য, তো রাপচার করা, সে প্রথমে মুখে খাওয়ার ওষুধ লেট্রোজোল, আরো অনেক রকমের ওষুধ আছে। সেই ওষুধগুলো প্রথমে দেওয়া হয়। সেটা আমার ক্ষেত্রে দেওয়া হয়েছিল। তো আমার ওষুধেই কাজ হয়েছিল। তো সেই ওষুধগুলো প্রথমে দেওয়া হয়। তো সেই ওষুধে যদি কাজ না করে, এই ওষুধগুলো সাধারণত তুমি 6 মাস খেতে পারো। যদি 6 মাসও টাইম লাগে না, যাদের এই ওষুধে কাজ হওয়ার কথা, 6 মাসও টাইম লাগে না, 3-4 মাসে প্রেগনেন্সি এসে যায়। তো যাদের এই ফার্স্ট স্টেপটা ওভুলেশন ইন্ডাকশনে হয়, ওষুধে হয়ে যায়, তো ভালো। আর যদি না হয়, তো 2 নম্বর স্টেপ হলো যে ইনজেকশন। ইনজেকশন করে তোমার ওভুলেশন করানো। ইনজেকশন, তো ইনজেকশনটাও ইনজেকশনের সাথে ওষুধ দেওয়া হয়। ইনজেকশন তোমাদের মাসে মাসে দেওয়া হবে, তার সাথেও তোমাকে মুখে খাওয়ার ওষুধ দেওয়া হবে। ইনজেকশন দেওয়া হবে, মুখে খাওয়ার ওষুধ খাওয়ানো হবে, আর ফলিকুলার স্টাডি করা হবে। ফলিকুলার স্টাডিটা কি? তো ফলিকুলার স্টাডি তোমাদের মেয়েদের ভ্যাজাইনার মধ্যে দিয়ে একটা বিশেষ ধরনের আল্ট্রাসনোগ্রাফি করা হয়। বিশেষ ধরনের আল্ট্রাসনোগ্রাফিতে দেখা হয় তোমাদের যে ইনজেকশনটা, যে ওষুধটা যাচ্ছে, সেটা ঠিক মতো কাজ করছে কিনা। তোমার দেহের মধ্যে যে বাচ্চা হওয়ার জন্য যে ডিমটা, ফলিকলটা, সেটা বড় হচ্ছে কিনা, রাপচার হচ্ছে কিনা, সেটা দেখা হয়। তো এই ইনজেকশনে অনেকের প্রেগনেন্সি চলে আসে, আর যাদের প্রেগনেন্সি আসে না, তাদের জন্য 3 নম্বর স্টেপটা হলো আইইউআই। আইইউআই, তো আইইউআই তে এটাও আইভিএফ আর আইইউআই, এটা দুটো একই ধরনের বিষয়। তো আইইউআই তে আইইউআই, তো তোমার মানে ছেলেদের, এটা নিয়ে তোমাদের আরেকটা ভিডিও আমি তৈরি করে দেবো। তো এই আইইউআই তে অনেকের প্রেগনেন্সি চলে আসে, অনেকের প্রেগনেন্সি আসে না। তো এটাই যদি হয়ে যায় ভালো। আর সবচেয়ে লাস্ট স্টেপটা হলো আইভিএফ। আইভিএফ আমি শুনেছি খুবই একটা কষ্টদায়ক, একটা পেনফুল, কষ্টদায়ক। তো আমি সেটা ফেস করিনি, যতটা শুনেছি ততটাই তোমাদেরকে বলছি। তো আইভিএফ হলো লাস্ট স্টেপ। তো 4টে স্টেপস আছে তোমাকে সন্তান ধারণের জন্য। তো আমার ক্ষেত্রে আমার ওষুধেই কাজ হয়ে গেছিল, কিন্তু অনেকটা টাইম লেগেছে। আড়াই 3 বছরের মাথায় আমার বেবি কনসিভ হয়। তো অনেকটা টাইম লেগেছে আমার। তো এই 4টে স্টেপস আছে। তো তোমরা মানে ভেঙে পড়ো না, ভগবানের উপর বিশ্বাস রাখো, আর ডক্টরের কথা মতো চলাফেরা করো। তো নিজেরা কোনো বুদ্ধি কাটে চলাফেরা করো না, ডক্টরের কথা মতো চলাফেরা করো। আর
আমার ব্যক্তিগত ব্যাপার থেকে তোমাদের একটা কথা বলি, তোমাদের এই এই যে 4টে স্টেপ আমি বললাম, তো এই 4টে স্টেপের মধ্যেই সবচেয়ে এই 4টে স্টেপেই তোমাদের ফল হবে। সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হলো তোমার ওজনটা। ওজনটা তোমাকে ঠিকঠাক জায়গায় রাখতেই হবে। ওজনটা ওজনটা যদি তোমার বেশি থাকে তাহলে এই যে 4টে স্টেপ বললাম, একটা স্টেপও তোমার কাজে লাগবে না। তো এটা আমি 100% দিতে পারি। তোমার ওজনটা যদি তুমি কন্ট্রোলে না রাখো, খাওয়া দাওয়াটা যদি তুমি কন্ট্রোলে না রাখো, তাহলে এই 4টে স্টেপের মধ্যে কোনোটাই তোমার কাজে লাগবে না। তোমার যদি লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, তোমাকে এক্সারসাইজ করতে হবে, বেশি করে জল খেতে হবে, ফাস্টফুড জাতীয় খাবার বন্ধ করতে হবে, প্রত্যেকদিন সকালবেলা বিকালবেলা তোমাদের হাঁটতে হবে, নিজের ওজনটা কন্ট্রোলে রাখতে হবে। যদি এই সবগুলো তুমি যদি নিয়মিত প্রপারলি করতে পারো আর ডক্টরের কথা মতো তুমি যদি চলাফেরা করতে পারো, তাহলে অবশ্যই তোমার ওষুধেই কাজ হয়ে যাবে। আমার মনে হয় আমার সবকিছুই ঠিকঠাক ছিল, ওজন কন্ট্রোলে ছিল। তোমাদের আসল কথা খাওয়া দাওয়া, ফাস্ট ফুড জাতীয় খাবার তোমাদের একদমই বন্ধ করে দিতে হবে। আসল কথা এটাই, ফাস্ট ফুড জাতীয় খাবার এটা সবচেয়ে মানে কি বলবো, মানে খেতে ভালো লাগে কিন্তু একটু ভীষণ ক্ষতিকর খাবার। তো এটুকুই বলবো, তোমরা এই যে আমি যেগুলোর কথা বললাম সেগুলো তোমাদের প্রপারলি মেনটেন করতে হবে। আর ডক্টরের কথা মতো তোমাকে অবশ্যই চলাফেরা করতেই হবে, না হলে পিসিওডি আর পিসিওএস থেকে মুক্তি পাওয়া কখনোই সম্ভব না। যেটা আমার জীবন থেকে আমি বুঝেছি, অনেকটা কষ্ট, অনেকটা স্ট্রাগল করে আমি আজ এই জায়গাটায় পৌঁছেছি। সেটা যার হয় সেই জানে কতটা কষ্টের এটা। আর এটা আমার সাথে ঘটেছে বলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আমার 2-3টে ভিডিও গেছে পিসিওডির উপর দিয়ে, তোমরা দেখে নিও। আমার জীবনের গল্পটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কতটা কষ্ট হয়েছে। তো তোমরা অবশ্যই দেখে নিও সেটা। তো চলো, তোমাদেরকে এইটুকুই বলার ছিল। তো তোমরা ডক্টরের কথা মতো চলাফেরা করো, অবশ্যই ভগবান ওপরে একজন আছে, তোমাদেরকে কখনোই কষ্টের মধ্যে সে থাকতে দেবে না। তো তার জন্য নিজেকে পরিশ্রম করতে হবে। তো ডক্টরের কথা মতো চলতে হবে, মানে ফলিকুলার স্টাডি গুলো করতেই হবে। মানে ডক্টর যদি মানে বলে করার কথা, তোমাদের সেগুলো করতেই হবে। তো চলো বন্ধুরা, আজ এটুকুই বলবো। আমার বাবুর শরীরটাও খুব একটা ভালো না, তাও আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করছি। তোমাদের অনেক কমেন্ট আসছে, আমার খুবই ভালো লাগে। তো আমি চাই তোমরা যারা মা হতে পারছো না, তোমাদেরও মা হওয়ার ভগবান মা হতে দেয়। তো আমি এটুকুই চাইবো। আমার বাবুটার শরীরটাও ভালো না, তো বারবারও পটি করছে। মানে আগের বার একবার শরীর খারাপ হয়েছিল, তখন আমরা অনেকদিন ভিডিও অফ করে রেখেছিলাম, এবারও তাই করছে, খুব মানে পটি করছে বারবার। তো দেখি ডক্টরের কাছে নিয়ে যাব। তো ডক্টর কি বলে দেখি বিকালবেলা। তোমার দাদাভাই একটা ডক্টরের খোঁজ করতে গেছে, তো দেখি সেটা যদি হয় তাহলে নিয়ে যাব। তো বাচ্চাদের শরীর খারাপ থাকলে না কিছুই ভালো লাগে না। তো দেখো আজকে প্রচন্ড ঠান্ডা, আজকে মানে ওকে দেখো সোয়েটারের মধ্যে রেখেছি আর আমার স্নান হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমার জীবনের কাহিনী আমার যতটা ফেস করেছি, আমি তোমরা চাই তোমাদের কিছুটা উপকার হোক, তার জন্য আমি ভিডিওটা করা। তো চলো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। আমাকে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা দিয়ে দিচ্ছে। তো আর মানে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, আশা করি তোমাদের স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা করছি। চলো একটা নতুন ভিডিও নিয়ে মানে পরের দিন আবার দেখা হচ্ছে। টাটা। তুমি টাটা করে দাও, টাটা করে দাও। এ দেখো, টাটা করে দাও, এই দেখো, এই দেখো, এই দেখো। টাটা। হ্যাঁ, টাটা। টাটা। চলো বন্ধুরা, টাটা।